আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন খারাই রেসিপি। এটা পাকিস্তান ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটি খাবার। আমি আমার মতো করে আমার দর্শক বন্ধুদের সাথে এটা শেয়ার করব। মাটন কড়াই বানানোর জন্য আমি একটি বড় কড়াইতে আধা কাপের মতো সয়াবিন তেল দিচ্ছি। এবার এতে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করব না, জাস্ট পেঁয়াজের যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এর মধ্যে মাংসগুলো দিব। আমি আজকে মাটন দিয়ে করছি, আপনারা চাইলে এটা বিফ বা চিকেন যেটাই হোক না কেন আপনারা এই প্রসেসিংয়ে রান্না করতে পারেন। আমি প্রায় 1 কেজির মতো মাটন দিয়ে এবার পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে একটু ভেজে নিব। ভিউয়ার্স, মাটন যদি এভাবে একটু কাঁচা অবস্থায় ভেজে নেওয়া হয় তাহলে মাটনের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। আপনারা চাইলে আমার মতো করে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে প্রায় 3-4 চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিব। আমি আদা রসুন সমপরিমাণে এখানে ব্যবহার করেছি। এবার আদা রসুন পেঁয়াজের সাথে মাংসটাকে প্রায় আমি 10 মিনিটের মতো একটু ভেজে নিব। এতে করে মাটনের গন্ধটাও চলে যায় আর মাটনটা অনেক ভাজা ভাজা হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে একটু পরপরে এটা অফ ক্যামেরায় আমি এটা নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আস্তে আস্তে মাটনের কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে। এভাবে বারে বারে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর একটু পরে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে যে মাংসটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এবার মাংসের মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে চাইলে মাংসগুলো একটু প্রেসার কুকারে সিদ্ধ করা যাবে, কিন্তু আমি কড়াইতেই সিদ্ধ করেছি। দেখুন ভিউয়ার্স, মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিব। আমি কিন্তু প্রথম থেকেই শুধু আদা রসুন পেঁয়াজ দিয়েই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এতে মিডিয়াম সাইজে 4টা টমেটো দিয়ে মাঝখান থেকে ফালি করে টমেটোগুলো দিয়েছি। এবার টমেটোগুলো আমি মাংসের সাথে দিয়ে একটু সেদ্ধ করে নেব। টমেটো যদি বেশি বড় হয় তাহলে 2টা টমেটো দিলে হবে। আমি যেহেতু মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি তাই আমি 4টা দিলাম। টমেটোটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে তখন টমেটোর উপরে যে স্কিনটা এটা আমি ফেলে দিব। এটা রাখলে মাংসের সাথে খেতে খুব একটা ভালো লাগে না। সবগুলো স্কিন ফেলে দেওয়ার পর এবার আমি মাংসের সাথে টমেটো ভালোভাবে মিক্স করে নেব। এই রান্নার মেইন প্রসেসটা হলো এই রান্নাটাও ভাজা ভাজা করতে হয়। আর এটা যেহেতু ঝোল হবে না তাই এটা শুধু ভাজতেই হবে। একবার এক এক রকম মশলা দিয়ে এটাকে ভেজে ভেজে রান্না করতে হয়। এটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব। এবার আমি মাংসের মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি। আমি এখানে প্রায় 2 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। ভিউয়ার্স, গতানুগতিক রান্নার তুলনায় এই রান্নাটা একটু ডিফারেন্ট। এখানে দেখেছেন আমি প্রথম থেকে বারে বারে মশলা দিচ্ছি আর এটাকে আমি এক একভাবে রান্না করছি। এবার আমি এতে প্রায় আধা কাপের মতো টক দই দিয়ে আবার মাংসগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে চুলার জালটা আমি হাই ফ্লেমে রেখেছি। এবার ঢাকনা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে আমি এটাকে দমে রাখবো। কিছুক্ষণ পর দেখুন ভিউয়ার্স, যখন মাংসটা একদম মশলার সাথে মাখা মাখা হয়ে যাবে তখন এতে আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, কিছুটা আদা কুচি লম্বা লম্বা করে আমি আদা কুচি দিয়েছি, আর কিছুটা ধনেপাতা আর 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে আমি এটা এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিনিট 5 একটু দমে রাখবো। হয়ে গেল আমার মাটন কড়াই রেসিপি। এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এটা খেতে অত্যন্ত মজা। এটা সাদা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে।
আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।